সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা, মাহফিলে আগত এ প্রজন্মের শিশু কিশোর তরুণেরা, যুবকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই হলদির পার জামিয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসার এই ময়দানে আমাদেরকে বার্ষিক ওয়াজ মাহফিল, যেটা 29তম বার্ষিক, আমরা বলি আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাহফিলে আমাদেরকে উপস্থিত হবার সুযোগ দিলেন, তাও বাদ জোহর। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আসলে দুপুরবেলা বক্তব্যের অভ্যাস আমার তেমন একটা নাই, সাধারণত রাতেই কথা বলি। তা আমি জানতে পারলাম এখানে দুপুরে জনসমাগম বেশ ভালো হয়। অবশেষে আল্লাহ পাকের মেহেরবানির উপরে ভরসা করে আলোচনা শুরু করার ব্যাপারে মনস্থির করলাম। আপনারা দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার থেকে সেই কথাগুলি বার করেন, যে কথাগুলি আমাদের জীবনে কাজে আসে এবং দুনিয়া ও আখিরাতে মুক্তির কারণ হয়। আমরা বলি আমিন। বিগত 29 বছর ধরে যে সমস্ত আলিমে দ্বীন, সাহেব ইলম এবং তালিব ইলমগণ এই মঞ্চে, এই ময়দানে কোরআনে কারীম এবং সহিহ সুন্নাহ থেকে যারা আলোচনা পেশ করেছেন, আল্লাহ পাক যেন সেই সমস্ত তাদের সেই মহান খেদমতগুলি রব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করে নেন। এমনও হতে পারে এই মাহফিলের পিছনে যাদের বিশাল অবদান, যারা শ্রোতা ছিলেন, সহযোগী ছিলেন দেশে এবং প্রবাসে, তাদের যারা যেভাবে সহযোগিতা করেছেন, তাদের মাঝেও হয়তো কেউ কেউ আজ আর পৃথিবীতে নাই। আমরা দোয়া করি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন এবং তাদের নেক আমলগুলোকে আল্লাহ পাক যেন বরকত দিয়ে কবুল করে নিন। যারা বেঁচে আছেন দেশে বিদেশে, যারা সহযোগিতা করেন কোরআনের মাহফিলে, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে যেন দুনিয়া এবং কিয়ামতের দিন যেন নিজ থেকে সহযোগিতা করুন। আমরা বলি আমিন। আরও দোয়া করি যারা অসুস্থ, তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। যারা ঋণগ্রস্ত, তাদেরকে ঋণ পরিশোধের তৌফিক দিন। এই হলদির পার জামিয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসাকে আল্লাহ পাক যেন কবুল করুন। আমরা বলি আমিন। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? এখান থেকে আগামী দিনের ইমাম, খতিব এবং নেতৃত্ব তৈরি হবে, যারা এ উম্মাকে পথ দেখাবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এরকমের বাক স্বাধীনতা, এই রকমের চিন্তার স্বাধীনতা, কথা বলতে পারার স্বাধীনতা বিগত দিনগুলোতে ছিল না। মুসলমান নামধারী এক শ্রেণীর আদমশুমারির মুসলমান যারা, তারা ইমানদার মুসলমানদের গলা চেপে ধরেছিল। মুসলিম দেশে মুসলমানেরা কথা বলবে, এই স্বাধীনতাটুকু দিতে তারা রাজি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে একটা ক্ষুদ্র বিপ্লবের মাধ্যমে অল্প দিনে আমাদেরকে আবার এই মুসলিম মিল্লাতের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বিগত যে স্বাধীনতাটা আমরা পেয়েছিলাম 1971-এ, ওই স্বাধীনতাটা পাবার পর বারবার আমাদেরকে শুনতে হতো ওই স্বাধীনতাটা প্রতিবেশী দাদা বাবুদের দান, যে জন্য বিগত 55 বছর ধরে এই পুরা জাতিকে তারা কাফারা দিতে বাধ্য করেছিল।
নানাভাবে তাদেরকে তোষামত এবং এই সম্পদ হানি আমাদেরকে দিতে হতো। ঈমানদারেরা এইভাবে নতজানু হয়ে মুশরিক ইহুদিদের দাসত্ব করবে, এটা আল্লাহ পাকের পছন্দ হয়নি। রব্বুল আলামিন মাজলুমদের ফরিয়াদ কবুল করলেন। যত খুন, গুম, হত্যা, নিখোঁজ যত কিছু হলো, সেই সমস্ত মাজলুমদের ফরিয়াদে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল। মহান মাবুদ তার মেহেরবানি দিয়ে আমাদেরকে আমাদের সন্তানদের হাতেই এমন এক স্বাধীনতা দিলেন, যেই স্বাধীনতার জন্য পৃথিবীর কোনো দেশের কাছে আমাদের মাথা নত করা লাগবে না, বরং এই স্বাধীনতার জন্য আমরা একমাত্র মহান রব্বুল আলামিনের শুকরিয়া করতে পারি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের তরুণীরা নামাজের ওয়াক্ত হলে রাজধানীর রাস্তায় তারা নামাজ পড়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাদের ফরিয়াদে আল্লাহ পাক সাড়া দিয়েছেন। সুতরাং সর্বশেষ যাদের মাধ্যমে আমরা আজকের এই স্বাধীনতা পেলাম, তাদের জন্যও দোয়া করতে হবে। রব্বুল আলামিন যেন তাদের সবার শাহাদাতকে কবুল করুন, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আর যারা আহত, অসুস্থ, আল্লাহ পাক যেন মেহেরবানি করে তাদেরকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত যেন দান করেন। আমরা বলি আমিন। বন্ধুগণ, আমাদেরকে আজকে সংস্কারের কথা শুনতে হচ্ছে। এতে আপনারা খুশি না বেজার? সংস্কার হতে হবে। এখানে আমরা সবাই মিলে যদি এখন খানা খাই, তাহলে কিছুক্ষণ পর বিভিন্ন জায়গায় হাড্ডি, এরপরে নষ্ট খাবার, এরপরে নানা রকম নোংরামি, এই ময়দানটা ভরে থাকবে না? ওইটা পরিষ্কার না করে কি আবার বসা যায়? বিগত 55 বছর ধরে যারা অত্যাচার, অবিচার, জুলম এবং নানা রকমের দুর্নীতি দিয়ে এই দেশটাই নোংরামিতে প্রশাসন ভরে ফেলা হয়েছিল, এটাকে অবশ্যই পরিশুদ্ধ করার প্রয়োজন। এটাকে অবশ্যই সংস্কারের প্রয়োজন। না হলে এই পরিবেশ দূষণ আরো বাড়বে। এবং এমন কিছু নীতিমালার মধ্যে দায়িত্বশীলদেরকে আনতে হবে, যাতে নতুন করে আর কোনো স্বৈরাচার যাতে জন্মাতে না পারে। আজকে কথা উঠেছে সংবিধান থাকবে না পাল্টানো হবে। বন্ধুগণ, ওই সংবিধান আমাদেরকে মিথ্যা বেশ কিছু ইতিহাস উপহার দিয়েছে। যাদের প্রকৃত অবদান, এদেশের সকল বাহিনীর সর্বাধিনায়ক যিনি ছিলেন, তিনি এই সিলেটের সন্তান মরহুম উসমানী। ঠিক কিনা বলুন? ওই ইতিহাসে তার নামকে মুছে ফেলা হয়েছে, তার কোনো গুরুত্বই রাখা হয়নি। বন্ধুগণ, এইভাবে প্রথম থেকেই এক ভয়াবহ পরিকল্পনা করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আমরা কি ওই সংবিধান মানি? বন্ধুগণ, যার সূচনা মিথ্যা দিয়ে। সুতরাং আর মুসলমানদের জন্য কোন মানুষের তৈরি করা সংবিধান কশিন কালেও জায়েজ নয়, বরং সমাধানের যে কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশেষ যে পরিপূর্ণ সংবিধান কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, এটাই মুসলিম উম্মাহ তথা মানবতার মুক্তির একমাত্র সংবিধান। বলেন আলহামদুলিল্লাহ। এটাই তো সমাধানের কিতাব। এটাকে বাদ দিয়ে যিনি যে সংবিধান রচনা করুক, তার মানে হলো এটাকে অবহেলা করা। বন্ধুগণ, সুতরাং ওই সমস্ত বাদ দিতে হবে। কারো কোনো হাতুড়ে ডাক্তারের প্রেসক্রিপশন আমরা মানি না। আমাদের আসল ডাক্তার এই জাতির সমাধানের জন্য, গোটা বিশ্ববাসীর সমাধানের জন্য যিকরুল লিল আলামিন দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন রব্বুল আলামিন, অনুরূপ ভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন
রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতে নবীজি সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাইকম্যানকে বলবো সাউন্ডটা ক্লিয়ার করেন, সাউন্ডটা টানছে না সেইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রব্বুল আলামিন, তিনি তার হাবিবকে বলছেন যে সমস্ত সৃষ্টি জাহানে আপনি আমার রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আর যে কিতাব দিলেন তার মাধ্যমে এটা যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এক মহা উপদেশ, নির্দেশ, বিধান, আইন, সংবিধান, বলেন আলহামদুলিল্লাহ। এবং যত বিধানের কথা বলা হোক সমস্তই হলো বাতিল। আর একমাত্র এই বিধানটা যেটা আমাদের দুনিয়াতে শান্তির কথা বলে, আবার মরণের পর অনন্ত জীবনে আখিরাতেও মুক্তি এবং শান্তির কথা বলে, বলেন আলহামদুলিল্লাহ। কত বড় এর পাওয়ার চিন্তা করুন। জগতে যারাই রাজনীতির নামে যেসব আইন কানুন দেয়, ওগুলা দুনিয়াতে কিছু সময়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করে মাত্র, এবং পরিণামে হয় কি, মানবাধিকারের নামে ওইগুলো দেয়া হয়, কিন্তু প্রকৃত মানুষেরা অধিকার পায় না, অধিকার পায় দানবেরা, যে জন্য ওগুলা দানব অধিকার প্রতিষ্ঠা করে। বন্ধুগণ, মানুষের কথা, মানবতার কথা বলে একমাত্র কিতাব আর রহমতের নবী, তিনি বলেছেন এই একজন মানুষ আমার দুনিয়াতেও প্রয়োজন, আমার আখিরাতেও প্রয়োজন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সংস্কারের ব্যাপারে আমাদের কিছু কথা আছে। সে কথা হলো, দীর্ঘদিন এই দেশে আমাদেরকে মানুষ হিসেবেও পরিচয় দেয়া হয়নি। আমাদের এই শিক্ষার নামে বলা হয়েছে তোমরা বানরের সন্তান, মনে আছে না? আমরা যে আদম সন্তান, এটাও আমাদের শিখতে দেয়া হয়নি। শিক্ষা ব্যবস্থার নামে আমাদের বলা হলো তোমরা বানরের সন্তান, বানর জাত, যার কারণে আমরা সুযোগ পাইলেই বানরের মতো বাদরামি করতে থাকি সারা দেশে ক্ষমতার চেয়ারে বসে বসে। এরপরে আবার যে শিক্ষা ব্যবস্থা এলো, সেখানে বলা হলো তুমি যদি নিজেকে পুরুষ মনে করো, তুমি আসলে নারী, তুমি যদি শরীফ হও, তুমি আসলে শরীফা। এভাবে আমাদেরকে কলঙ্কিত করা হলো বিশ্ব দরবারে। অবশেষে এখন সুযোগ এসছে সংস্কারের। সংস্কারের শুরু হতে হবে শিক্ষা ব্যবস্থা দিয়া, বলেন আলহামদুলিল্লাহ। একটা দোয়া আমাদের সবার মুখস্থ, ছোটদেরও, বড়দেরও, বুড়াদেরও, আলিমদেরও, জালিমদেরও, নামাজিদেরও, বেনামাজিদেরও। এই দোয়াটি আমাদের বুঝতে হবে, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা আমাদের সবার মুখস্থ না? আচ্ছা, কিন্তু দেখেন আমরা জ্ঞান চাই কার কাছে? আমরা বলছি হে আমাদের রব, তুমি আমাদের জ্ঞানটা বাড়াও, অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহকে বাদ দেওয়া হয়েছে। আমাদেরকে পড়তে বলা হয়েছে রবের নামে পড়ো, রবকে বাদ দেওয়া হয়েছে। শুধু মাদ্রাসাগুলাতে রবের নামে পড়া আছে, কিন্তু আর যত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে রবকে বাদ দিয়ে পড়ানো হয়। যার কারণে যে ওই সমস্ত শিক্ষায় যারা যতখানি যোগ্য হয়, সে তত যোগ্যতার ভিত্তিতেই চুরি করে, সে তত দক্ষতা দিয়েই জনগণের উপরে দুর্নীতি এবং জুলুম চালায়। কারণ রব তো নাই, রবকে বাদ দিয়ে শেখানো হচ্ছে। আমরা যখন লেখাপড়া করতে গেলাম, আমাদেরকে শেখানো হলো সুদের অঙ্ক, অথচ সুদ ইসলামে জঘন্যতম হারাম, ঠিক কিনা? এত হারাম আর কিছু আছে নাকি? প্রায় 70টা হারামের মধ্যে সামিল, এত ভয়াবহ হারাম। আমাদের শেখানো হলো অঙ্কের নামে 100 টাকায় 1 বছরে 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত? তখনই ছোটবেলায় শিখে নিলাম সুদ যত খাবো ততই লাভ। কিভাবে মাথার ভিতরে বিষ ঢুকায় দিল।
অথচ অঙ্কটা তো এমনও হতে পারত 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত, এভাবে যদি অঙ্ক হতো আমরা অঙ্কও শিখতাম, জাকাতও শিখতাম। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পরিকল্পিতভাবে এই জেনারেশনকে হত্যা করা হয়েছে এবং মুসলমানিত্বের পরিচয়কে মুছে ফেলা হয়েছে। সুতরাং সংস্কার শুরু হতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, এরপরে প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, পারিবারিক সংস্কার এবং সমস্ত নৈতিক বিপর্যয় যত কিছুতে হয়, নৈতিক অবক্ষয় যত কিছুতে হয়, এটাকে দূরীভূত করার জন্য তাওহীদ, রিসালাত ও আখিরাতের শিক্ষা দিতে হবে। পরকালে জবাবদিহির অনুভূতি তৈরি করতে হবে। তবেই এই জাতি সাহাবাদের অনুসরণ করে সোনার মানুষ হতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের মহানবীর জীবন পুরাটাই সংস্কারের জীবন। সেই তরুণকালে মক্কাতে একটা সংগঠন ছিল, নাম হচ্ছে হিলফুল ফুজুল। 17 বছর বয়সে তিনি যুক্ত হয়ে সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আর জালিমদেরকে বাধা দিয়ে মাজলুমকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়ে তিনি কাজ শুরু করলেন 17 বছর বয়সে। এই সময় তিনি কাজ শুরু করলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, 17 থেকে 40, 40-এর সাথে 17 বিয়োগ করলে কত থাকে? 23। এরপরে আরেকবার তিনি কাজ শুরু করলেন নবুয়তের দায়িত্ব পাবার পর, 40 থেকে 63। 63-র সাথে 40 বিয়োগ দিলে কত হয়? 23। আপনারা আমার কথা বোঝেন না? তাহলে একটু জবাব দিবেন। আপনাদের কেউ জরিমানা করবে না, ভয় নেই। একটু জবাব দিবেন। আমারও মনে হবে এটা কোনো গোরস্থান না, কবরস্থান না, এটা একটা জীবন্ত ময়দান। একটু কথা বললে আপনাদের থেকেও তো আমার উৎসাহ লাগবে। শুধু আমি একাই পারবো না, একটা হাত ধুতে হলে আরেকটা হাতের প্রয়োজন হয়। একা একা কেমনে হবে? তো বন্ধুগণ, নবীজির জীবনে মানব সেবা এবং সামাজিক শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য 2 ধরনের 23 আছে। প্রথম 23 আব্দুল্লাহর ছেলে হিসাবে, পরের 23 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে। এই দুটোর পার্থক্য আছে না? প্রথম 23-এ তিনি যে কাজ করলেন তার আন্তরিকতার অভাব ছিল না, নিয়তের কোনো ত্রুটি ছিল না, কিন্তু এই আসল মেডিসিন তখন হাতে আসে নাই। হাতে ছিল নিজেদের মস্তিষ্ক প্রসূত মেডিসিন, যেটা হাতুড়ে ডাক্তারের ঔষধ। এই দিয়ে তিনি যে আন্তরিকতা দিয়ে কাজ করলেন প্রথম 23, তিনি যতখানি চাইছিলেন ততখানি সংস্কার মক্কাতে করা সম্ভব হয় নাই। কারণ কুয়াই ছিল মরা বিড়াল, যার নাম ছিল আবু জাহেল। এক গ্রামের লোকেরা কুয়ার পানি খেত। একদিন গিয়ে দেখে কুয়াই বিড়াল পড়ে মরে আছে, দুর্গন্ধ। তো এই পানি কেমনে খাওয়া যাবে? তখনকার হুজুর যারা ছিলেন তাদের কাছে গ্রামবাসী গিয়ে বলল যে এই তো পরিস্থিতি, এখন এই পানি পাক হবে কিভাবে? হুজুর বললেন 70 বালতি পানি তুলে ফেলায় দাও, তাহলে পানি পাক হবে। সরল গ্রামবাসী 70 বালতি পানি তুলল, কিন্তু মরা বিড়ালটারে উঠাই নাই, তাহলে কি পাক হবে? মক্কাতে তিনি যে পরিবর্তন আনার চেষ্টা করছিলেন, ওই মক্কার কুয়ায় পড়েছিল আবু জাহেলের মতো বিড়ালেরা, আবু লাহাবের মতো হনুমানেরা। কেমনে পাক হবে? এটা তো সম্ভবপর ছিল না। যে কারণে নবীজি বড্ড অস্বস্তিতে ভুগছিলেন এবং তিনি সমাধানের জন্য এই সমাজ থেকে বের হয়ে একটু দূরে চলে গেলেন, বেশ কয়েক কিলো দূরে, জাবালে নূরের শীর্ষ দেশে হেরা গুহা। সেখানে বসে চিন্তান্বিত হলেন যে যৌবনের সব শক্তি দিয়েও এই মক্কা সমাজটাকে এখনো বিশুদ্ধ করতে পারলাম না, কি করা যায়? এরপরে তিনি ধ্যানমগ্ন। লাইলাতুল কদরের এক পবিত্র রাত, নিকষ কালো রাত, এত আধার নিজের হাতটাও দেখা যায় না। তিনি ধ্যানমগ্ন।
হঠাৎ করে এক আগন্তুক যাকে কোনোদিনও দেখেননি তিনি সামনে এসে দাঁড়ালেন, এক আলোর মানুষ। নবীজি অবাক হলেন, ভয়ও পেলেন। তার চিন্তার বাইরে এক ব্যক্তি এসে দাঁড়িয়ে বলছেন, পড়ো। কার নামে পড়ো? রবের নামে পড়ো, যিনি তোমারে সৃষ্টি করেছেন। এভাবে 5খানি আয়াত সূরাতুল আলাকের নাজিল হলো। তিনি বারবার বলতে লাগলেন, আমি পড়তে পারি না। যতবারই তিনি বলেন, হযরতে জিবরাইল তাকে বুকের সাথে চেপে ধরেন, ছেড়ে দেন। নবীজির কষ্ট হতে লাগলো। সর্বশেষ এত জোরে চাপ দিল যে নবীজির মনে হলো জানটাই বের হয়ে যায়। এই 5টি আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাকের মহান ফেরেশতা জিবরাইল অদৃশ্য হলেন। নবীজি আর থাকার মতো অবস্থায় ছিলেন না। ভয়ে কাঁপতে কাঁপতে কার কাছে গেছিলেন? তার প্রাণ প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছিলেন। তাহলে স্বামী স্ত্রীর মহব্বতটা কেমন ছিল? কোন নেতার কাছে যান নাই, কোন বন্ধুর কাছে যান নাই সমাধানের জন্য, কোন বুদ্ধিজীবীর কাছে যান নাই, গিয়েছেন স্ত্রীর কাছে। বন্ধুগণ, তাহলে কি পরকিয়া করা যাবে? পরকিয়া যাবে? আজকে আমাদের চোখে বিশ্ব সুন্দরী হয় নায়িকা, গায়িকা, মডেলিংরা। বন্ধুগণ, এই যদি হয় তাহলে মুত্তাকি হওয়া যাবে না। প্রকৃত মুত্তাকি তারা যাদের চোখে তার স্ত্রী হলো বিশ্ব সুন্দরী, সেই হলো মুত্তাকি। বলেন আলহামদুলিল্লাহ। কি প্রেম, কি বিশ্বাস, কি ভালোবাসা ছিল এই জঘন্য নোংরা সমাজে। ওই নোংরা লোকগুলোই মহানবীর চরিত্রে মুগ্ধ হয়ে উপাধি দিয়েছিলেন আল আমিন, উপাধি দিয়েছিলেন আস-সাদিক, বিশ্বাসী আর সত্যবাদী। এই একই সমাজ আমাদের মাকে হযরতে খাদিজাকে খেতাব দিয়েছিলেন আত-তাহেরা, পবিত্রা। বলেন সুবহানাল্লাহ। কি কম্বিনেশন! এই জন্য সোনাই সোহাগা। তিনি তার কাছে গেলেন। সহিহ আল বুখারী তাফসীর অধ্যায় 4590 নম্বর হাদিস। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমি মনে হয় বাঁচব না। এটা আমার কি হলো? তিনি বেকারার হয়ে পড়লেন। আমার ভাইরা, স্ত্রীর কত বড় ভূমিকা স্বামীর সান্ত্বনার জন্য দেখুন। আমাদের জাতীয় কবি কি সুন্দর করে বলেছেন, কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। সুবহানাল্লাহ। নবীজি যখন ভয়ে অস্থির এবং তিনি বলছেন, আমাকে চাদর দ্বারা, কম্বল দ্বারা আচ্ছাদিত করো, আমার এটা কি হইল, আমি মনে হয় বাঁচব না। আমাদের আম্মা জান কত বড় কথা বললেন। তার এই কথার মধ্যে নবীজির বিগত জীবনের অবদান উঠে আসলো। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে কসম করে বলছি, কখনো আপনাকে কোন শয়তান, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাঈফা ওয়া তুইনু ওয়ালা নওয়াইবিল হক। নিশ্চয়ই আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন। সুবহানাল্লাহ। দেখুন তার আমলগুলা কি। সমস্ত কাজ ছিল সেই জুলমের পরিবেশে, সবই মানবিক চেতনায় মহত্তম পরিশুদ্ধ কাজ, যেটা তার স্ত্রী তাকে একবারে বলছেন, বিগত দিনের কাজের সার্টিফিকেট দিচ্ছেন যে নিশ্চয়ই আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনি সদা সত্য কথা বলেন, যারা অসহায় তাদের পক্ষে আপনি দাঁড়ান, যাদের কিচ্ছু নাই নিজে ইনকাম করে তাদের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসছে, আপনি আমানতদার, আপনি আমানত রক্ষা করেন।
আপনি মেহমানদারি করেন এবং যারা সত্যপন্থী তাদের পাশে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ। আপনার মতো এত ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। দেখছেন নবীজির জীবনটা কেমন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমার নেতা, আমার নবী, আমার রসুল। এই কাজগুলো আমাদের করতে হবে না ভাই? এই কাজগুলো আমাদের করতে হবে, নইলে কোন মুখে কিয়ামতে সুপারিশের জন্য তার সামনে দাঁড়াবো? আমার ভাইরা, এরপরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন শান্ত হলেন তখন আরো একটু স্বাভাবিক করার জন্য তিনি তৎকালীন দুনিয়ায় সব থেকে পণ্ডিত ব্যক্তি, তাওরাত এবং জাবুরের উপরে যিনি পণ্ডিত ছিলেন, সেই ওয়ারাকা বিন নাওফলের কাছে নিয়ে গেলেন তাবিজ আনার জন্য। আমরা কিছু হলে তাবিজ আনার জন্য নিয়ে যাই, যে ছোট্ট ছেলেটা, ছোট বাচ্চাটা ডরাইছে, ভয় পাইছে, ও এত তাবিজ গলায় দেয় যে ওর চাইতে ওজন বেশি হয়ে যায় বাচ্চার চাইতে। হযরতে খাদিজা গেলেন চেতনা ঠিক করার জন্য। ওয়ারাকাকে তিনি সবকিছু বলার পর ওয়ারাকা আনন্দে লাফ দিয়ে উঠল এবং ওয়ারাকা বলল, আহারে, এ তো সেই ফেরেশতা যে ফেরেশতা হযরতে মুসার কাছে আসতো, এ তো সেই ফেরেশতা তোমার কাছে এসেছে। আহারে, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি যেদিন এই মক্কাবাসী তোমাকে মক্কা থেকে বের করে দেবে, আমি যদি ওই দিন পর্যন্ত বেঁচে থাকি তাহলে জীবন দিয়ে হলেও আমি তোমার পক্ষে কাজ করব। সুবহানাল্লাহ। নবীজি অবাক হলেন যে গোটা জাতি আমাকে ভালোবাসে, এত তো আর কাউকে বাসে না। আমারে বলে আল আমিন, আমারে বলে সত্যবাদী আর সাদিক, আমাকে এরা বের করে দেবে। নবীজি বিশ্বাস করতে পারছেন না, কেমনে হয়, এরা আমাকে এত ভালোবাসে। ওয়ারাকা বললেন, হ্যাঁ, তোমার আগেও যারা পৃথিবীতে ওহির বাণী নিয়ে এসছিলেন তাদের সাথে তার জাতি এই দুর্ব্যবহারটাই করেছে। বন্ধুগণ, হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন, এটাকে বন্ধ করা যাবে না, ঠিক কিনা বলেন? হক আর বাতিলের দ্বন্দ্বের মধ্য দিয়েই জান্নাতি লোক বাছাই হয় আর জাহান্নামী লোক বাছাই হয়। তো বন্ধুগণ, সুতরাং সংস্কারে সমৃদ্ধ মহানবীর জীবন। এবার তিনি নবুয়ত লাভের পর পেয়ে গেলেন এই হাতিয়ার, এই মেডিসিন। এটা যখন তিনি প্রয়োগ করা শুরু করলেন, শুধু মক্কা না, সারা বিশ্বের 12.5 লক্ষ বর্গমাইল নবীজির হাতেই মাত্র 10 বছরে পরিশুদ্ধ হলো। বলেন সুবহানাল্লাহ। শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা হলো। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। কত বড় মহান সংস্কারক, কত বড় রাহমাতাল লিল আলামিনের আমরা উম্মত। এখন এখানে বোঝার কি আছে? বোঝার বিষয় হলো নবীজির এত আন্তরিকতা, তার সঙ্গে মক্কার টকবগে যুবকেরা, নিয়ত পরিশুদ্ধ কিন্তু বুদ্ধিটা মাথার। এটা দিয়ে সমাজ সংস্কার যেটা করতে চাইছিলেন এটা 100 ভাগ হয় নাই, কারণ ওহির জ্ঞান ছিল না। এখন আপনারা বলেন, যারা এই কোরআনকে বাদ দিয়ে এই দেশের জাতির কল্যাণের জন্য নেতৃত্ব দিতে চায়, মহানবী তার পছন্দ মতো পারলেন না প্রথম 23-এ, তাহলে এরা কি পারবে? এরা কি পারবে? যারা পুকুর চুরি না সাগর চুরি করে, ওরা কি পারবে? পারতে হলে আমাদের অন্য রকম নেতা লাগবে। কোন ধরনের নেতা? যারা এই কেতাবে বিশ্বাসী, এই কেতাব দিয়ে নিজেদের আমল তৈরি করেছে, এই কেতাবের ভিত্তিতে মানবতার মহান কল্যাণে যারা কর্মসূচি দেয়, এই রকম নেতা যদি আমরা বাছাই করতে পারি তাহলে আবার শান্তি, সমৃদ্ধি এবং খোলাফায়ে রাশেদার রাজ কায়েম হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং রব্বি জিদনি ইলমা, ইলমের একমাত্র কেতাব কোরআন।
আর যত কিতাব আছে, বই আছে, সব হলো নোটবুক, সব হলো ব্যাখ্যা গ্রন্থ, সব হলো অভিজ্ঞতা সমৃদ্ধ। কিন্তু আসল ইলম আল্লাহ থেকে আসে, যার কারণে আমাদেরকে শেখানো হয়েছে জ্ঞানের জন্য আমার কাছে বলো রব্বি জিদনি ইলমা। বন্ধুগণ, এই যে আলেমদের সম্মান কেন? এটা তো ইলমের কারণেই, ঠিক কিনা বলেন? যারাই জ্ঞানী, যারা তাদেরকে দেখলে আমরা সালাম দেই, সম্মান করি, খেদমত করি। কেন? কারণ তিনি আল্লাহর এই পবিত্র আমানত বহন করছেন, যে আমানত পাহাড়ের কাছে দিতে চাইছিলেন আল্লাহ, দিতে চাইছিলেন আসমানের কাছে, জমিনের কাছে, সাগরের কাছে। ওরা বলেছে পারতাম না, পারবো না। সুতরাং এই মানুষ তা বহন করেছে। বন্ধুগণ, এজন্য আমাদেরকে এই শিক্ষা অর্জন করতে হবে। প্রতিদিন কিছু না কিছু কোরআনের আয়াত পড়তে হবে। আমরা রাজি আছি? আমরা পড়তে রাজি আছি? বুঝে পড়তে হবে, না হলে হবে না। আমাদের বুঝে পড়তে হবে, মেসেজ বুঝতে হবে। আমি যদি আরবিতে বলি আপনার পিছনে একটা সাপ, এইটা যদি আরবিতে বলি, যারা আরবি জানেন না তারা মনে করতেই পারে হুজুর বোধহয় সোয়াবের কথা বলছে। পিছনে একটা সাপ, এটা যদি আমি একটু সুর দিয়ে বলি আরবিটা, কিছু লোক মনে করবে বোধহয় জান্নাতের সুসংবাদ দিচ্ছে, খুশির চোটে আলহামদুলিল্লাহ পড়ে ফেলতে পারে। কিন্তু মেসেজটা খুব ভয়ানক, পিছনে একটা সাপ। বন্ধুগণ, এই কোরআনে আল্লাহ যত কথা বলেছেন, মূল কথা আসলে তিনটা জিনিস। একটা হলো জানো, আরেকটা হলো বিশ্বাস করো, আরেকটা হলো মানো। জানো মানে ইলম অর্জন করো, বিশ্বাস করো মানে ঈমান আনো, মানো মানে আমল করো। এর বাইরে আর কোনো কথা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? এটার মিলটা দেখেন। আমি যদি মাতৃভাষায় বলি তোমার পিছনে একটা সাপ, মেসেজটা বোঝা মাত্রই আমাদের একটা বিশ্বাস হবে না পিছনে সাপ? তখন কেউ কেউ বলবে আগে দেখি তো সাপটা কোন জাতের, রং চং কেমন, স্বাস্থ্য কেমন, এই বলে দেখি, পরে না হয় বিশ্বাস করব। এরকম হবে? একটা মিথ্যাবাদীও যদি বলে তোর পিছনে সাপ, সঙ্গে সঙ্গে না দেখেই বিশ্বাস হয়। কারণ জানাটা জানার মতো হয়েছে, এবার ঈমানও হয়েছে মজবুত। এবার আমলের প্রশ্ন, যখন বিশ্বাস হয়েছে পিছনে সাপ, আপনি কি বসে থাকবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন? বরং বাপরে বাপ বলে একটা লাভ দেবেন, এটাই আমল। সুতরাং আল্লাহ পাক কি সুন্দর সাজিয়েছেন। জানো, বিশ্বাস করো, মানো। আমার ভাইরা, সাহাবাদের সাথে আমাদের এখানেই পার্থক্য হয়ে গিয়েছে আজ। সাহাবারা বলতেন আমরা নবীজি থেকে 10টা আয়াতের উপরে শিখতাম না, 10টা আয়াত শিখতাম, মুখস্থ করতাম, বুঝতাম এবং 10টি আয়াতের উপরে নিজেদের আমল গড়তাম। এরপরে আবার নতুন 10টা আয়াতের সবক নিতাম। সাহাবারা বুঝতেন এটা হলো মানার কিতাব, এটা হলো সায়েন্স অফ লিভিং, এটা হলো জীবন বিজ্ঞান। যার কারণে সাহাবারা ছিলেন কোরআনের বৈশিষ্ট্য মণ্ডিত, তারা ছিলেন কোরআনের সৌন্দর্য মণ্ডিত। তাই ওরা যখন বাজারে চলাফেরা করতেন, সাহাবারা, অন্য জাতির লোকেরা তাদের কথা শুনে, তাদের দেখে তারা ইসলামের দিকে আকৃষ্ট হতো। তারা বুঝতে পারতো এ যেন মানুষ না, শুধু এ যেন জীবন্ত কোরআনটাই হেঁটে বেড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমরা হইছি আদমশুমারির মুসলিম। বন্ধুগণ, না, আমাদেরকে কোরআন সহকারে মুসলিম হতে হবে। এর শিক্ষাগুলো জানবো, বুঝবো, মানবো, বিশ্বাস করব, এভাবে আমাদের জীবন গড়তে হবে। ইসলামের সোনালী যুগ, সেখানে জ্ঞানের বিরাট চর্চা ছিল। এমনকি আজও পৃথিবীর যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে কিছু কিছু নৈতিক শিক্ষা আছে, সেখানেও এমন কিছু কথা আছে যেগুলা বাচ্চাদেরকে আকর্ষণ করে তাদেরকে কিভাবে তৈরি করা হচ্ছে। দেখুন, আমরা তো আসলে এভাবে তৈরি হইনি। আমরা প্রতারণা শিখেছি, আমরা ধোঁকা শিখেছি সেই প্রথম থেকেই, কিভাবে আমাদের কি করা হয়। অথচ দেখুন, একবার আরব দেশের একটা ছোটদের বই দেখলাম, সেখানে কি আছে জানেন? বাচ্চারা যেমন কার্টুন দেখলে মজা পায়, ওই রকম বইয়ে কার্টুনের মতো ছবি আঁকানো আছে। একটা বড় গাছ, তার উপরে বসা মোরগ, দূর থেকে এসেছে মোরগ, কার্টুনের মতো করে আঁকানো, মানে ছবিটা বিকৃত করে আঁকানো। আচ্ছা, কিন্তু বোঝা যায় মোরগ। এমন সময় দূর থেকে একটা শিয়াল, আপনারা তো শিয়ালই বলেন না?
আচ্ছা, দূর থেকে একটা শিয়াল এসেছে, এরকম একটা ছবি আছে, জিব্বা বার করে হা করে তাকায় আছে মোরগের দিকে। এইবার গল্প শুরু। গল্পটা কি? মোরগও দূর থেকে এসে গাছের মগডালে বসে আছে, আর শিয়ালটা আসতে গিয়ে মোরগটা তার নজরে পড়ছে। এবার তার তো খাওয়ার ইচ্ছা জাগছে। শিয়াল এবার মোরগের দিকে তাকিয়ে বুদ্ধি খাটিয়ে বলছে, মোরগ ভাই আসসালামু আলাইকুম। এই আপনারা জবাব দেন না। এটা এটা মোরগকে শিয়াল সালাম দিচ্ছে। মোরগ বলল ওয়ালাইকুম সালাম। শিয়াল বলছে, মোরগ ভাই কেমন আছো? মোরগ বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো শিয়াল? শিয়াল বলছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এইবার পটানো শুরু। শিয়াল বলছে, মোরগ ভাই অনেক দিন পর দেখা হলো, দুজন সালাম বিনিময় করলাম, এটা বিশাল সওয়াবের কাজ। এটা যেমন নবীজির সুন্নাহ, পাশাপাশি অনেক দিন পর দেখা হলে একটু মুসাফা করতে হয়, একটু কোলাকুলি করা লাগে। তে তুমি এত দূরে, এরকম ফজিলতপূর্ণ কাজ তো দূরে থাকলে হবে না, তুমি একটু নেমে আসো, দুজন আমরা মুসাফা করি, একটু কোলাকুলি করি, কেমন হবে কও? মোরগ বলছে, শিয়াল ভাই হবে তো ভালো, কিন্তু আমি আজকে বড্ড ক্লান্ত, আজকে সালাম পর্যন্তই থাক। শিয়াল দেখছে কাজ হয় না, আবার চিন্তা করলো। চিন্তা করে অবশেষে বলছে, মোরগ ভাই তোমার যা সুন্দর আজান, তোমার যা সুমিষ্ট কণ্ঠসুর, যদি একটু আজান দিতে দিলটা জুড়াইতাম। মোরগ বলছে, শিয়াল ভাই আজান তো যখন তখন দেয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে, তো এখন তো আজান দিয়ে লাভ নাই। শিয়াল দেখলো সমস্যা, মোরগকে বোঝানোই যায় না। তখন শিয়াল বলল, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ পাক সবর অবলম্বনকারীদেরকে ভালোবাসেন, সুতরাং নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত আমি সবর করলাম বলে শিয়াল পণ্ডিত বসে থাকলো। ইতিমধ্যে নামাজের ওয়াক্ত হলো, মোরগ আর কি করবে? অবশেষে মোরগ আজান দিল। আজানের পর শিয়াল পণ্ডিত বলছে, মোরগ ভাই আজান তো দিলে, সত্যি সুমধুর আজান, কিন্তু আজানের পর তো নামাজ পড়তে হয়। তে তুমি যেভাবে দূরে আসো, একাকী নামাজ পড়া খুবই একেবারেই গুরুত্ব তেমন একটা নাই, বরং জামাতের সাথে নামাজ পড়া বিশাল সোয়াব, 27 গুণ সোয়াব। তে তুমি একটু নেমে আসো, দুজনে জামাতের সাথে নামাজ পড়ি। মোরগ বলছে, কথা তো ঠিক, কিন্তু জামাত হতে হলে 3 জন লাগে, আমরা তো মাত্র 2 জন, দেখি আর কেউ আছে কিনা। মোরগ এদিক ওদিক তাকায় বলছে, শিয়াল ভাই খবর ভালো, আমি দেখতেছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন, আমরা পিছনে মুক্তাদি হব, কেমন হবে কও? শিয়াল বলছে, মোরগ ভাই হবে তো ভালোই, কিন্তু আমি আবার তায়াম্মুম করে এসেছিলাম, তা আমি অজুর পানির সন্ধান পাইছি, অজু করতে গেলাম বলে দৌড়। দেখুন এটাও ছোটদের গল্প, কিন্তু কতগুলি কথা শিখাইল। ছোটবেলা থেকেই পরস্পর দেখা হলে সালাম দিতে হয়, মুসাফা করতে হয়, কোলাকুলি করতে হয়, আজান দিতে হয়, নামাজের ওয়াক্ত হলে প্রয়োজনে সবর করতে হয়, এরপরে জামাত হতে হলে 3 জন লাগে, এবং যদি তায়াম্মুম করা থাকে পানির অভাবে, তাহলে পানির সন্ধান পেলে তায়াম্মুম থাকে না, তখন আবার অজু করতে হয়। কতগুলি কথা হাসতে হাসতে খুশির মধ্য দিয়ে ছোট বাচ্চাদের মাথায় সেট আপ করে দেওয়া হলো। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ইচ্ছা করলে আসলেই ভালো হয়, এই সবগুলা নিয়ে ছোট ছোট টেলিফিল্ম, ছোট ছোট সিনেমা বানানো যায় না? বলেন যায় না? ওই যে সেই গল্পটা আপনারা শুনতেন, সেটা দিয়েও মাতৃভক্তি পিতৃভক্তিকে আজকের সন্তানদেরকে শেখানো যায়। গভীর রাত, হযরতে বাইজিদ ছোট্ট মানুষ ঘরে বসে কেতাব পড়ছে, মা ঘুমিয়ে আছে, অসুস্থ মা। হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেল। মা বলছে, বাইজিদ বড্ড পিপাসা পেয়েছে, একটু পানি আমারে দে। হযরতে বাইজিদ এবার পানির পাত্রের কাছে গিয়ে দেখলেন, হাইরে পানি নাই। ঘর থেকে প্রচণ্ড শীতের রাতে বার হলেন,
বের হয়ে দেখেন প্রতিবেশীরা ঘুমিয়ে গেছে, কাউকে ডাকা ঠিক হবে না। বাড়ি থেকে বেশ দূরে একটা ঝর্ণা, যেখান থেকে পানি কালেকশন করা লাগে। মা যেহেতু পানি খাইতে চেয়েছে, সুতরাং মায়ের হক তো আদায় করতে হবে। ছোট্ট বায়েজিদ শীতে কাঁপতে কাঁপতে একাকী পাত্রটা নিয়ে ঝর্ণার পাড়ে গিয়ে পানি নিয়ে এবার যখন ঘরে ঢুকলেন, তাকিয়ে দেখেন মা তখন আবার ঘুমায়ে গেছে। ছোট্ট বাচ্চাটার ফিলিংস দেখেন। সে তখন চিন্তা করছে, আমি যদি এখন ঘুমায় যাই, মার যদি ঘুম ভাঙে, মা যদি এবার দেখে আমি ঘুমিয়ে আছি, পানি নাই, মা কষ্ট পাবে। আবার মা যদি, সেজন্য তিনি না ঘুমিয়ে পানির পাত্র নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় আছে, তার ঘুম ভাঙার অপেক্ষায়। মায়ের ঘুম আর ভাঙল না রাতে। বায়েজিদ শীতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে সারা রাত চলে গেল। এমন সময় ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, মায়ের ঘুম ভেঙে গেল। মার আর মনে নাই। মা তখন দেখছে ছোট্ট বায়েজিদ পানির পাত্র নিয়ে কাঁপে। তিনি বলছেন, বাবু তোমার কি হয়েছে খোকা? হযরতে বায়েজিদ সব কথা যখন খুলে বললেন, মা তখন বায়েজিদকে কোলে করে নিয়ে বুকে নিয়ে তাকে চুমা দিয়ে বিছানায় শুয়ায়ে দিলেন। নিজে গিয়ে ফজরের ওযু করে নামাজ আদায় করে সিজদায় গিয়ে দোয়া করছেন, রব্বুল আলামিন, আমার ছোট্ট বায়েজিদ আজ আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজা ভরে গেছে। আমার সন্তানটাকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেলেন। তো বন্ধুগণ, এইরকম ছোট ছোট ফিল্ম যদি তৈরি করা হয় আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়, তাহলে প্রজন্মের জন্য উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। এগুলো ইচ্ছা করলেই হয়, কিন্তু কুয়াই পড়েছে মরা বিড়াল, এটা তো তুলতে হবে। এজন্য আজকের দায়িত্বশীল মহলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকে ঈমান এবং তাকওয়া বকশিশ করে। আল্লাহর মেহেরবানি। এই সরকার কিন্তু প্রতিবেশী দেশকে ভয় পাচ্ছে না, ঠিক কিনা বলেন? ওরা ভয় দেখাইছিল 15 মিনিটে গিলে ফেলবে বাংলাদেশ, এরা ভয় পায় নাই। বরং প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, এমনকি মুসলমানদের এত ইখতিলাফ, এ সবগুলো এক মঞ্চে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এবার শান্তি এবং মুক্তির জন্য এক হতে হবে। এই কোরআন এবার পার্লামেন্টে যাবে, শুধু মাদ্রাসায় না, মক্তবে না, খানকায় না, এটা এবার পার্লামেন্টে যাবে, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে যারা মুসলমান নামধারী তাদেরকে এক হতে হবে, নতুবা মুসলমানিত্ব থাকবে না, আস্ত মুনাফিক হয়ে যেতে হবে। কোরআনে কারীমে সূরা সূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই দিনকে প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে মতভেদ করবা না। মুসলমান কেমনে মতভেদ করে? এই জমিনে আমরা কার খলিফা? বলেন, এই জমিনে আমরা কার খলিফা? খলিফা মানে প্রতিনিধি। যখন দেখেন ডাক্তারখানায় বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা যায়, ওরা কি নিজের কথা বলে? ওরা কি বাপের কথা বলে? ওরা বলে যে কোম্পানির চাকরি করে ওদের শেখানো কথা বলে। তা আমি, কারণ ওরা যার প্রতিনিধি তার কথা বলে। তাই সত্যি যদি আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর খলিফা, তাহলে আমাদের জবানে উচ্চারিত হবে কেবলমাত্র আল্লাহরই কথা। বলেন সুবহানাল্লাহ। নইলে কেমন মুসলমান আমি? আমাদের তৈরি হতে হবে বন্ধুগণ আমার, ভাইরা। ইসলামের সোনালী যুগে ইসলামী শিক্ষা ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত ছিল, তখন পুরুষেরা তো পারতই, এমনকি মহিলারা পর্যন্ত নিজেকে এত যোগ্যতা সম্পন্ন হিসাবে তৈরি করেছিল আমাদের মায়েরা, আমাদের সেই যুগের বোনেরা, যে তারা কোরআন থেকে অনর্গল কথা বলতে পারত। বলেন সুবহানাল্লাহ। সেই জামানায় সবচেয়ে বিখ্যাত আলিম ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম জানে না এমন একজন আলিম এই দুনিয়াতে এখনো নাই, সবাই জানে।
জগৎ বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, আলেম দ্বীন, আল্লাহর এক মাহবুব বান্দা, আমরা বলি আলহামদুলিল্লাহ। এত বড় আলেম ছিলেন, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ইন্তেকাল করেন, তাকে যখন জুডিশিয়াল কিলিংয়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়, শুধু আমরা না, সারা জগৎবাসী তার জন্য আর্তনাদ করেছে, ঠিক কিনা বলে। এবং তখনকার প্রতিষ্ঠিত 15ই আগস্টের ধান্দাবাজি এ জাতি ম্লান করে দিয়েছে, ঠিক কিনা বলে। বন্ধুগণ, সবাই বুঝতে পেরেছে দেশের সৌন্দর্য চলে গেল, বাংলা ভাষার সৌন্দর্য চলে গেল। ঠিক অনুরূপভাবে আব্দুল বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেই দেশে বাস করতেন, সেই দেশ ছেড়ে তিনি যখন হিজরত করে অন্য জায়গায় চলে গেলেন, তখন সেই দেশের ওলামারা দুঃখ করে, ব্যথা নিয়ে, তার প্রতি ভালোবাসার আবেগে তারা কবিতা রচনা করেছিলেন। ইদা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক যখন আমাদের মধ্য থেকে চলে গেল, তখন কি অবস্থা হলো? আমাদের ওলামারা ছিলেন আকাশের তারার মতো, আর আব্দুল্লাহ বিন মুবারক ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো। ইজা জুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমাদের ওলামারা ছিলেন আকাশের তারার মতো, আর আব্দুল্লাহ বিন মুবারক ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো। তিনি যখন চলে গেলেন, আমাদের মনে হলো আমাদের দেশটা তার সৌন্দর্য হারিয়ে ফেললো। সুবহানাল্লাহ। এত বড় আলেম, তিনি হজ করতে গেছেন। তো হজ শেষ হয়ে গেলে যারা দুনিয়াদারি মানুষ, তারা পালাইতে থাকে, কখন বাড়ি যাব, কতদিন নাতিপুতির মুখ দেখি নাই, তাড়াতাড়ি যাব। কিন্তু আল্লাহওয়ালা লোকেরা পবিত্র কাবাকে নিরিবিলি পাইতে চায়, কারণ হাট বাজারের ভিতরে প্রেম ভালোবাসা জমে না। প্রেম ভালোবাসার জন্য নিরিবিলি জায়গা লাগে। সুতরাং সবাই চলে যাচ্ছে, কিন্তু হযরত আব্দুল বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাবার দিকে এগোচ্ছেন। কাবার কাছাকাছি হয়ে তিনি দেখেন যে কাবার ছায়ায় একজন মহিলা মতো কেউ শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। তিনি চিন্তা করলেন, এখন তো এখানে একাকী, কোনো মহিলা তো থাকবার কথা নয়, তাহলে কি হয়েছে যে জন্য মহিলা এইভাবে শুয়ে আছে? তিনি জানার জন্য মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব কি হবে? সালামের জবাব ওই মহিলা ওয়ালাইকুম আসসালাম না বলে, ওই মহিলা সালামের জবাবে কুরআনে কারীমে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত থেকে সালামের জবাব দিলেন, সালামুন কাউলাম মির রব্বির রহিম। পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। হযরত আব্দুল্লাহ এরকম জবাব ইতিপূর্বে শোনেন নাই। তিনি থমকে গেলেন। এবার তিনি প্রশ্ন করলেন, আম্মা, হজ শেষ হয়ে গিয়েছে, লোকেরা বাড়ির দিকে ফিরে যাচ্ছে, আপনি এখানে পথ হারা অবস্থায়, এখানে আপনি কেন এইভাবে শুয়ে আছেন? বাড়ি না গিয়ে এখানে কেন শুয়ে আছেন? এ প্রশ্নের জবাবে ওই মহিলা মাতৃভাষায় জবাব না দিয়ে সূরাতুল আরাফের 186 নম্বর আয়াত থেকে জবাব দিল, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ হারা করেন, তার জন্য তুমি কোনো পথ পাইতে পারো না। এ কথার মাধ্যমে মহিলা বলতে চাইলেন, আমি পথ হারিয়ে ফেলেছি, এখন আমাকে কে আর পথ দেখাবে? আমি যাব কই? হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা, কতদিন পর্যন্ত এইভাবে পথ হারা অবস্থায় আপনি পড়ে আছেন? এ প্রশ্নের জবাবে মহিলা সূরা মারিয়ামের 10 নম্বর আয়াত তেলাওয়াত করে এটাও বলল, সালাসালায়ালিন সাওয়িয়া। 3 দিন 3 রাত চলে গেছে, আমি পথ হারা অবস্থায় এখানে পড়ে আছি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা, 3টা দিন চলে গেল, পথ হারা অবস্থায় পড়ে আছেন, ক্ষুধা যখন লাগে খাবার কোথায় পান? ওই মহিলা এ প্রশ্নের জবাবে সূরা শুআরার 79 নম্বর আয়াত থেকে জবাব দিল,
ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহ যিনি আমার পানাহারের বন্দোবস্ত করেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলছেন, আম্মা কি নাকি খেয়েছেন? আমার কাছে খাবার আছে, মেহেরবানি করে খাবারটুকু খান। খাবারটা দেখে ওই মহিলা কুরআনে কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করে আপত্তি জানালেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। অর্থাৎ মহিলা বলতে চাইল, আমি রোজা রাখছি, সন্ধ্যার আগে আমি কিছু খাবো না। হযরত আব্দুল্লাহ বলছেন, আম্মা এটা তো ফরজ রোজা নয়, আর সফরের হালতে তো ফরজ রোজাও বাদ দেওয়া যায়। আপনি কি নাকি খেয়েছেন, নফল রোজায় আছেন, আপনি রোজা ভঙ্গ করেন, খাবারটুকু খান। ওই মহিলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের শেষ ভাগ তেলাওয়াত করে পুনরায় আপত্তি জানালেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরপরও যদি তোমরা রোজা রাখো তাহলে আল্লাহ তা জানবেন এবং এতে তোমাদেরকে পুরস্কৃত করবেন। সুতরাং আমি রোজা রেখে সওয়াব পাবো, তোমার খাবারের লোভে আমি কেন রোজা ভাঙবো? সুবহানাল্লাহ। হযরত আব্দুল বিন মুবারক বুঝতে পারলেন এটা যেমন তেমন মহিলা নয়, আমার মতো জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, আমি মাতৃভাষায় কথা বলি, আর এই মহিলা একটা কথাও মাতৃভাষায় বলে না, কোরআন থেকে বলে। দেখি এবার তার থেকে কোনো কথা বার করা যায় কিনা। অবশেষে হযরতে আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এলেন? এই প্রশ্নের জবাবে মহিলা সূরা বনী ইসরাঈল সূরা ইসরা এর প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করে বাড়ির লোকেশন বলে দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াত তেলাওয়াত করে মহিলা আব্দুল বিন মুবারককে বলছেন, আমি বাইতুল্লাহ মসজিদুল হারামে এসেছিলাম হজ করার জন্য, আর বাড়ি আমার বাইতুল মাকদাস অর্থাৎ জেরুজালেমের কাছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ চিন্তা করলেন, এত বড় একজন বিদুষী বোনকে এইভাবে রাস্তায় একাকী ফেলে যাওয়া ঠিক হবে না। আমি যখন বুঝতে পারলাম মহিলা বিপদে পড়েছে, তাহলে আমি তার দিনী ভাই, সে আমার দিনী বোন, তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া আমার জন্য ওয়াজিব। তখন তিনি প্রস্তাব দিলেন, আম্মা আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে আমার উটের উপরে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এই প্রস্তাবের জবাবে মহিলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করে সম্মতি জানালেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, মানুষের উপকার করা বড্ড ভালো কাজ, এতে রাব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করবেন যদি তুমি আমাকে বাড়ি পৌঁছাও। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ উট এনে দিলেন, মহিলা উটের উপরে উঠতে যাচ্ছে, এতই সতর্ক বৃদ্ধা মহিলা উটের পিঠে উঠতে গিয়ে তাকিয়ে দেখে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক তার পানে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মহিলা আব্দুল্লাহকে সতর্ক করলেন, কোরআনে কারীমে সূরাতুন নূরের 30 নম্বর আয়াতটা তেলাওয়াত করে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মোমেন পুরুষদেরকে বলুন ওরা যেন পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে। ও মুহাদ্দিস, আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি তো মহিলা মানুষ, উটের পিঠে উঠতে গিয়ে হয়তো আমার কাপড় চোপড় এলোমেলো হতে পারে, আপনি রাসূলের আল্লাহর নির্দেশ মোতাবেক আপনার দৃষ্টিকে নিম্নগামী করে। লজ্জায় শরমে
হযরত আব্দুল্লাহ তার দৃষ্টিকে নিচু করলেন। সুবহানাল্লাহ। দেখুন ইলমের পাওয়ার কতখানি। ইনি জগৎ বিখ্যাত আলিম, সারা দুনিয়া তাকে চেনে, এই মহিলাকে কেউ চেনে না, কিন্তু এই মহিলা ছিলেন তার থেকেও আলেমা, যার কারণে মহিলা উটের পিঠে আর আব্দুল্লাহ বিন মুবারক রাখালের বেশে, নিজের উটের মালিক হলে কি হবে, নিজে উট টানতেছেন, কিন্তু মনের ভিতরে কষ্ট, আমি কেমন আলিম হলাম, আমি কথা বলছি মাতৃভাষায় আর এই মহিলা প্রতিটি কথা কোরআন থেকে বলে। অবশেষে তিনি একটু চেষ্টা করতে লাগলেন। তিনি কৌতূহল হয়ে প্রশ্ন করলেন, আম্মা আপনার কি কোনো সন্তানাদি আছে নাকি? এ প্রশ্নের জবাবে মহিলা সূরাতুল কাহফের ৪৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে সন্তানদের খবরটাও দিলেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং ধনসম্পদ এটা দুনিয়ার জীবনের সুখ আর সৌন্দর্য, এর থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলছেন, আম্মা সন্তানদের নাম কি? এই যে আমাদের যেসব বিভিন্ন কায়দার নাম, এইসব নাম কি ওই মহিলা তো কোরআন শরীফে খুঁজে পাবে না, এবার বোধহয় মাতৃভাষায় বলবে। কিন্তু ওই বিদুষী মহিলা আগে থেকেই তা ঠিক করে নিয়েছে। ওই মহিলা যথাক্রমে কয়েকটি আয়াত তেলাওয়াত করে সন্তানদের নাম বলে দিল। সূরা মারিয়ামের 12 নম্বর আয়াত, সূরাতুন নিসার 125 নম্বর আয়াত আর 164 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যথাক্রমে 3টা আয়াত তেলাওয়াত করে মহিলা বলল, ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, এই 3 জন আমার ছেলেদের নাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক সর্বশেষ প্রশ্ন করলেন, আম্মা আমি আপনাকে যে প্রশ্নই করি না কেন সে প্রশ্নের জবাব আপনি কোরআন থেকে দেন, তার কারণ কি? চিন্তা করুন, তিনি প্রশ্ন করছেন আম্মা মাতৃভাষায় না বলে কোরআন থেকে কেন জবাব দেন, তার কারণ কি? এ প্রশ্নের জবাবে মহিলা কুরআনে কারীমে সূরাতুল কফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে এ প্রশ্নের জবাব মহিলা দিয়ে দিল। মানুষ যে কথাই বলে আমার ফেরেশতারা তা লিখে নেয়, সুতরাং আমি যে কথা বলছি আমার কথা থেকে কোনো গুনাহ তো লেখা যাবেই না, বরং আমার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা লাগবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক আর কোনো কথা বলার সাহস পেলেন না। ইতিমধ্যে উট নিয়ে তারা পৌঁছে গেল জেরুজালেমে। মহিলা নেমে এলো। অনেক দিন পর মা হজ থেকে ফিরেছে, ছেলেরা ছুটে এলো। ছেলেদেরকে দেখে মহিলা নিজের কাপড়ের আঁচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা বার করে ছেলেদের হাতে দিয়ে সূরাতুল কাহফের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে ছেলেদেরকে তিনি দায়িত্ব দিলেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ও ছেলেরা, এই রৌপ্য মুদ্রা নিয়ে শহরে চলে যাও, ওখান থেকে কিছু উত্তম খাবার দাবার কিনে আনো। ছেলেরা বাজারে গেল, খাবার কিনে আনলো। ওই মহিলা আপন হাতে একটা সুন্দর প্লেটে সাজালেন। খাবারগুলো সাজিয়ে মেহমান আব্দুল্লাহ বিন মুবারকের সামনে প্লেটটা রেখে কুরআনে কারীমে সূরাতুল হাক্কার 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে মেহমানকে খাবারের জন্য বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে আপনি আমার জন্য যে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তার বিনিময়ে এই খাবারটুকু খান। মেহমান হযরত আব্দুল বিন মুবারক নীরবে খেলেন, কিন্তু মহিলার সাথে কথা বলার মতো কোনো সাহস
তার হইল না। তিনি এবার ছেলেদেরকে প্রশ্ন করছেন, ভাইরা তোমাদের আম্মা জান এইভাবে করে কতদিন থেকে কোরআন থেকে কথা বলে? ছেলেরা বলছে, মুহাদ্দিস আমাদের আম্মা জান 1 বছর না 2 বছর না, বিগত 40 বছরের মধ্যে আমাদের আম্মা থেকে কোরআন ছাড়া একটা কথাও শুনি নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ, যত্ন নিলে কত কিছু হইতে পারে না? আজকে সারা জগতে হাফেজ হচ্ছে, ছোট্ট একটা মাথার ভিতরে এই কোরআন কথা বলছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে কে একটু হিহি হাহা করলো, একটু লাভ দিল, তাদের নিয়ে কত রাষ্ট্রীয় অনুষ্ঠান, আর এদেশ থেকে কত হাফেজে কোরআন সারা পৃথিবীতে এই বাংলাদেশকে পরিচিত করছে। তাদের তেমন একটা পুরস্কার দেয়া আমরা অতীতে দেখি নাই, এবার আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, এই পবিত্র গ্রন্থকে তুলে ধরতে হবে, এর শিক্ষাকে কায়েম করতে হবে, তবেই মানবতার অধিকার প্রতিষ্ঠা হবে। এজন্য বলছিলাম, সংস্কারের পয়লা সাবক শিক্ষা ব্যবস্থার সংস্কার। এখানে তাওহীদ, রিসালাত, আখিরাতের জবাবদিহির ভয় এখানে ঢুকাতে হবে। যদি তাকওয়াবান মুত্তাকি নেতৃত্ব তৈরি হয়, তাহলে জনতার হক আদায় না করে ঘুমানো যাবে না। কিভাবে আমাদের খলিফারা চলতেন? হযরত আবু বকর প্রথম খলিফা হওয়ার আগে তিনি এত মোটা ছিলেন যে পেটের চর্বির ভাঁজে তিনি যখন পাজামা পরতেন, পাজামার ফিতা ঢুকে যেত, বাইরে থেকে দেখা যেত না। কিন্তু ক্ষমতায় আসার পর চিন্তায় শুকায় কাঠ, রাত্রিবেলা ঘুমাতে পারেন না, মানুষের বাড়ি বাড়ি ঘুরেন। স্ত্রী একদিন বলছে, আপনি কি শুরু করলেন? এমন তো আপনি ছিলেন না। বলছে, বেগম, আমার রাজত্বকালে যদি ফোরাতের তীরে একটা ছাগলের বাচ্চা কিংবা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, কিয়ামতে আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। আর আমাদের যে মানব রচিত সংবিধান আর আইন, যেসব দেশে, সব দেশেই তো এইসব, একটা দুটো কোনো রকম, এখানে রাষ্ট্রপ্রধানদের কোনো জবাবদিহি আছে নাকি? নাই। যার জবাবদিহি নাই, তার দ্বারা সব থেকে বেশি আকাম আর কুকাম অনুষ্ঠিত হয়। হযরত উমরের শাসনামল, তিনি, বেগম বলছে, আমিরুল মুমিনিন, ঈদ সামনে, আমাদের নতুন পোশাক না হইলেও চলে, কিন্তু আমার বাচ্চারা প্রতিবেশীদের সাথে খেলা করে, প্রতিবেশীর বাচ্চারা ওদেরকে টিটকারি দেয় যে আরে বাবা, রাজার ছেলে হয়েছে, খলিফার ছেলে হয়েছে, ছেঁড়া জামা, তো ওরা তো তোমারে পায় না, আমার কাছে এসে কাঁদে, ওদের একটু এই ঈদে একটু ভালো জামা কাপড় একটু বানায় দাও না। হযরত উমর বলছেন, টাকা পাবো কোথায়? স্ত্রী বলছে, একটা কাজ করো, তুমি অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখো যে তোমাকে 1 মাসের বেতন যেন অ্যাডভান্স করা হয়। তিনি দেখলেন বুদ্ধিটা তো মন্দ না, তিনি একটা চিঠি লিখলেন। চিঠির জবাব দেওয়ার জন্য নতুন কোনো কাগজ অর্থ বিভাগ হযরত উবাইদা ইবনুল জাররাহ ব্যয় করে নাই। ওই চিঠির উল্টা দিকে তিনি লিখলেন, আমিরুল মুমিনিন, নিম্নলিখিত শর্তে যদি গ্যারান্টি দেন, আপনাকে 1 মাসের অর্থ আমি অগ্রিম দিতে পারি। প্রথম শর্ত হলো, আগামী যে মাসের বেতন নিতে চান সেই মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয় শর্ত, যদি বেঁচে থাকেন, সুস্থতার সাথে বহাল তবিয়তে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে বেতনটা হালাল করতে পারবেন কিনা। আল্লাহু আকবার। বন্ধুগণ, কি হিরো আমরা হারাইছি। আমরা আজকে ছাগল পাগল গুলার জন্য চেয়ার দিছি, অথচ আমাদের এরাই ছিলেন হিরো। হযরতে উমরের মতো কড়া মেজাজি, তিনি কি অর্থ সচিবকে জেলে ঢুকাই দিলেন? সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। চিঠিতে চুমা খাইলেন আবু বাইদার লেখার উপরে, আর তিনি সেজদায় গিয়ে কেঁদে কেঁদে বলছেন, রব্বুল আলামিন,
যুগে যুগে মুসলমানদের পাশে এরকমের অর্থমন্ত্রী কিংবা সচিব রাইখো, যদি আমরা একটু বেলাইন হই, আমাদের মতো লোকদেরকে এরা যেন সোজা করতে পারে। সুবহানাল্লাহ, কি মানুষ ছিলেন। একদিন এক নতুন জামা গায়ে দিয়ে বক্তব্য দিচ্ছেন, হে উপস্থিত জনতা, আমার কথা শোনো আর মানো। এক লোক দাঁড়িয়ে বলছে, তোমার কথা শুনবও না, তোমার কথা মানবও না। সারা পৃথিবীর অর্ধেকটার খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রোম শাম পারস্য যার ভয়ে কাঁপে, আর একটা পাবলিক দাঁড়িয়ে বলছে তোমার কথা শুনবও না, মানবও না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন, বললেন কেন? সে বলছে, এই যে কদিন আগে বাইতুল মাল থেকে তুমি আমাদেরকে যে কাপড় দিছো, সেটা দিয়ে কারো লম্বা জামা হয় না, আর তুমি আমাদের মাঝে আমাদের থেকে লম্বা, অথচ তোমার গায়ে এই লম্বা জামার অতিরিক্ত কাপড় পাইলা কই? এই হিসাবটা আগে দাও, তারপরে বক্তব্য দাও। হযরত উমরের ছেলে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ভাই তুমি যদি অনুমতি দাও, আমি তোমার প্রশ্নের জবাবটা আব্বার পক্ষ থেকে তোমাকে দেই। বলল, দাও। তিনি বললেন, বাইতুল মাল থেকে আমি নাগরিক হিসেবে আমি নিজেও একটা কাপড় পাইছি, আব্বাও আরেকটা পেয়েছে, কিন্তু আব্বার জামাটা এত পুরানা হয়ে গিয়েছে, বিভিন্ন দেশের কৌতূহলী দূতরা দেখতে আসে মুসলমানদের খলিফা কেমন, কিন্তু কি করার, আমি শেষে আমারটা আব্বাকে দিছি আর আব্বারটা আব্বার আছে। এবার দুইটা মিলে, আমারটা আর আব্বারটা, দুইটা মিলে আব্বার গায়ে লম্বা জামা হয়েছে। এবার ওই পাবলিক বলছে, আমিরুল মুমিনিন আপনি বক্তব্য রাখতে থাকুন, আমরা আপনার কথা শুনবো আর মানবো। বলেন সুবহানাল্লাহ। কি বাক স্বাধীনতা ইসলাম শিখেছে। ইসলামে বলে গণতন্ত্র নাই, ইসলামে গণতন্ত্র আছে না? আছে। তবে গণতন্ত্রের কোনটা হারাম? এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কি বলে? বাই দি পিপল, ফর দি পিপল, অব দি পিপল। গণতন্ত্রের সবটুকু হারাম না, মানব রচিত সকল আদর্শই কোরআন এবং সুন্নাহ থেকে আসলটা নিয়ে এরপরে নিজেদের স্বার্থ বসাইছে। ওই যেটা স্বার্থ বসাইছে ওইটুকু হারাম। সেটা কি? অব দি পিপল। বাই দি পিপল মানে জনগণের সমর্থিত সরকার। ফর দি পিপল যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। আর অব দি পিপল মানে জনগণই এই সরকারের মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। এইটা আমরা মানি না। সকল ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইসলামপন্থী এদেশের বৃহত্তম ইসলাম আন্দোলন যখন গণতান্ত্রিক পদ্ধতির কথা বলে, এক শ্রেণীর তাগুতের পদলেহীরা ফতোয়া দেয় গণতন্ত্র মানে না। তুমি যেমন মানো না, আমরাও মানি না। আমাদের ইসলামে যে তন্ত্র আছে আমরা সেইটা মানি। এখানে বাক স্বাধীনতা আছে, এখানে সমর্থনের প্রশ্ন আছে, এখানে বেশিরভাগ মানুষের সমর্থনের কথা আছে। আমরা ইসলাম মানি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, সুতরাং আমাদেরকে, আমাদের জ্ঞানকে, আমাদের ইলমকে, আমাদের আমলকে, আমাদের আকীদাকে পরিশুদ্ধ করে আমরা যেন ইসলামের সঠিক চেতনা উপলব্ধি করি এবং সবাই এক হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যেন কায়েমে ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। রব্বুল আলামিন হলদির পার জামিয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। কোরআনের মাহফিল 29 বছর ধরে হচ্ছে, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও।
আমরা যারা এখানে কথা বলতে এসেছিলাম বা এসেছি, আল্লাহ তুমি আমাদের দিনী খেদমতকে কবুল করে নাও, ভুল ত্রুটি মেহেরবানি করে মাফ করে দাও। এই প্রতিষ্ঠানকে দেশ থেকে বিদেশ থেকে যেসব ভাই বোনেরা দান করেছেন, করছেন, করবেন, আল্লাহ তাদের দানগুলি মেহেরবানি করে কবুল করে নাও। রাব্বুল আলামিন এখান থেকে যেন প্রকৃত হাক্কানি আলেমে দ্বীন যেন বের হতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। এ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দকে তুমি মেহেরবানি করে কোরআন সুন্নাহর জন্য কবুল ও মঞ্জুর করে নাও। আপনাদের এই পবিত্র মোনাজাতের ভিতরে আমিও একটু দোয়া চাই। অনেক দূর থেকে আসতে হয়, বিভিন্ন আবহাওয়ায় চলতে হয়, রাত নেই দিন নেই ছুটতে হয়। আল্লাহ পাক যেন দ্বীনের পথে যে ধরনের সুস্থতা, শক্তিমত্তা, জ্ঞান, যোগ্যতা যা প্রয়োজন আল্লাহ পাক যেন মেহেরবানি করে আমাকে দান করে দেন। আমার মাতা পিতা আজ দুনিয়ায় নাই, আল্লাহ যেন তাদের মাফ করে দেন। আমার পরিবার পরিজন নিয়ে আমি যেন আল্লাহর দ্বীনের পথে স্বস্তি নিয়ে চলতে পারি, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করুন। রাব্বুল আলামিন তোমার কাছে আমরা সেই জান্নাত চাই যেখানে গিয়ে প্রাণ ভরে তোমার হাবিবকে দেখতে পাবো। আমাদের যাদের দিলে কাবা শরীফ জিয়ারতের বাসনা আছে, কাবা জিয়ারত না করে আমাদের মাইরো না। রাব্বুল আলামিন মাহফিলের পথে চলতে হয়, ফেসবুক ইউটিউবে সারা পৃথিবী জেনে যায়। আমার ভাই বোনেরা আমার কাছে দোয়া চাই এই মাহফিলে আমার ভাইদের বোনদের মাধ্যমে, আল্লাহ আমি তাদেরকে তোমার কাছে পেশ করছি, দেশে বিদেশে সর্বত্র এখানেও যারা আছেন, আল্লাহ যারা যেই নেক দোয়া কবুলের বাসনা করে দোয়া চান আল্লাহ তুমি কবুল করে নাও। সুদূর ভারতে জিনিয়া নামে একটা মেয়ে 3 তলার ছাদ থেকে পড়ে আল্লাহ প্রচণ্ড রকমের আহত হয়েছে, তার আব্বা কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, আল্লাহ তার মাতা পিতার যে বাসনা, যে আকুতি তুমি মেহেরবানি করে কবুল করে মেয়েটাকে তুমি সুস্থতা দান করে দাও। রাব্বুল আলামিন বাহরাইন থেকে এক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তার প্রতি রহম করো, পরিবার পরিজন এবং তার ছোট্ট ছেলেটা যেন আলেমে দ্বীন হয় সেই তৌফিক যেন তুমি দান করে দাও। রাব্বুল আলামিন সবার নাম তো আমি নিতে পারছি না, আল্লাহ কোথায় পাকিস্তান থেকে আল্লাহ একজন বিশাল সার্জন, জগৎ বিখ্যাত সার্জন, আল্লাহ এক বোন তিনিও দোয়া চেয়েছেন, আল্লাহ তার প্রতি রহম করো। ওই রকম ব্রিটেন থেকে আল্লাহ এরকম নাম বলতে পারছি না, আল্লাহ এমনকি সিলেট থেকে আমার সফর সঙ্গীরা এবং আমার সাথীরা দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আব্দুল বাসিদ ভাই তার মা বাবার প্রতি রহম করো, তার পরিবার পরিজনের প্রতি রহম করো। এই ভাইটি আমার আগমনের ব্যাপারে কত টেনশনে ছিলেন, আল্লাহ এই ভাইটির প্রতি রহম করো, তার সাথীদের প্রতি রহম করো, এই ইসলামী সংগঠনের প্রতি রহম করো, এই মাদ্রাসার প্রতি রহম করো। এর সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পরিচালক এবং দেশে বিদেশ থেকে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা দান করো। আল্লাহ সুলতান নামে একটা ছেলে আমার খেদমতে আছে, আল্লাহ তার প্রতিও রহম করো। আল্লাহ আমার ড্রাইভার অল্প দিনের পরিচয়, তাকে নিয়ে এসেছি, ছেলেটাকে হেদায়েত দান করে দাও। রাব্বুল আলামিন প্রত্যেককে যাদের দিল উতলা আজকের এই মাহফিলের জন্য তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা যতটুকু দান করেছেন, সিমেন্ট থেকে শুরু করে টাকা পয়সা যা যে দিয়েছেন, তাদের দিলের যায় আশাগুলি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের মা বোনদের প্রতি রহম করো, আমাদের পরিবার পরিজনের প্রতি রহম করো, নিঃসন্তানকে নেক সন্তান দাও। আমাদের যাদের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে তাদেরকে আমরা সৎ পাত্রস্থ করতে পারি তৌফিক দাও। আমাদের শিক্ষকবৃন্দের প্রতি রহম করো, আমরা যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। দাড়ি পাকা চুল পাকা বড় ভাইয়েরা এখানে বসা, আল্লাহ আমাদের এই সম্মানিত বৃদ্ধদের প্রতি রহম করো, বার্ধক্যের দুঃসহ কষ্ট দূর করে দাও, পরিবারের সবাই যেন তাদের খেদমত করেন তৌফিক দাও। আল্লাহ যারা দ্বীনের কথা বলেন, দ্বীনের কাজ করেন, তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি তাকে বারজাকে তোমার সুউন্নত মহান মানুষদের কাতারে, সর্বোচ্চ শাহাদাতের কাতারে তাকে শামিল থাকার তৌফিক দাও। এদেশের বৃহত্তম ইসলাম আন্দোলনে নেতৃবৃন্দকে যারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে তাদের শাহাদাতের রক্তকে তুমি কবুল করো, এদেশে দিন কায়েমের মহান ওসিলা হিসেবে কবুল করো। রাব্বুল আলামিন যারা আমাদের এই নতুন স্বাধীনতার জন্য জীবন দিল, রক্ত দিল, আহত হলো, তাদের প্রতি রহম করো। ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ সিলেটের এক মহাসম্পদ, এক মানবিক মহান নেতা, আল্লাহ তুমি তার জানমাল ইজ্জতকে তুমি কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো, তার মানবিক নেতৃত্বকে জাতিকে গ্রহণ করার তৌফিক দাও। যারা সুন্দর মাইক দিলেন, আল্লাহ প্যান্ডেল সাজালেন, এত ভিডিও এত কিছু করলেন, আল্লাহ
যাদের মাধ্যমে সদকে জারিয়ার কথা ছড়িয়ে পড়বে বিশ্বময়, আল্লাহ তাদের প্রতি রহম করো, তাদেরকে সাহায্য করো। আল্লাহ এই মাহফিল গভীর রাত পর্যন্ত চলবে, আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আলেমেরা যেন আমাকেও তাদের দোয়ার মাঝে শামিল রাখে, আল্লাহ তুমি তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।